তো আমরা চেষ্টা করব মাহফিলে আসছি, আমাদের সময়টা নষ্ট না হোক। এখানে যা শিখি বাড়িতে আমল করব, পুরো মাস ভরে আমল করব। সপ্তাহে একদিন বদিয়ার সঙ্গে বসবেন এখানে, ও শিখাই দেবে। সে যা শিখিছে ততটুকু শিখিছে শিখাই দেবে, যেটা না পারে সেটা আমার কাছে ফোনে যাইনি নিয়ে বলে দেবে। তো এইভাবে আমরা চেষ্টা করব, আল্লাহ দেয়ার মালিক, তাই না? আর আমি চেষ্টাই করলাম না, আল্লাহ না দিলি ভাবুকে আল্লাহ কি আমার বাড়ি এনে উঠে দিয়ে দেবে? আল্লাহর হাবিব পালি 13টি বছর হীরা গোয়ে দেয় কেন? এইখানে যে মোরাকাবা মুশাহাদা করলেন, ধ্যান করলেন, আল্লাহকে ডাকাডাকি করলেন, কেন করলেন? 13টি বছর। আমি কয়দিন করেছি? আমরা তো ওই কাজ কামে যাই, বাজারঘাট করে বাড়ি এনে খেয়ে দেয়, রান্দি বাড়ি শুয়ে থাকি। আল্লাহর হাবিবের মতো খেয়ে না খেয়ে পাহাড়ে আমরা কয়দিন এরকম ইবাদত বন্দেগী করেছি? একদিনও। তাহলে আল্লাহর হাবিব এত চেষ্টা করেছেন, উনি একজন মকবুল বান্দা, আল্লাহর দোস্ত। তা আমরা একেবারে ফিরি ফিরি পার হয়ে যাবো, তাই হয়? একটু চেষ্টা তো করতে হবে। তা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক 13 বছর সুযোগ দিচ্ছেন, আমার তো অত সুযোগ নেই, আমি 2 দিন করেছি। এরকম তো একটা বুঝ থাকতে হবে, কি নিয়ে আল্লাহ দরবারে দাঁড়াবো? তো যে কথাগুলো বললাম মনে রাখার চেষ্টা করব। আর এই মদিনার জামাতে যে আমরা আসি, প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি নামাজে। এই দিন সিরাতাল মুস্তাকিম, এ কথাটা বলি না? কোনদিন খুঁজে দেখিস সিরাতাল মুস্তাকিম কি? কোথায় গেলে এটা পাওয়া যাবে? না, আলোচনাই নেই। আলোচনা আছে কি মসজিদে দান করলে এত নেকি হবে, মাদ্রাসায় দান করলে এত নেকি হবে, এইসব যার যার চিন্তা শেষই করে। আমার চিন্তা তো করে না। আমি যে গুনাহগার, আমি মাপ পাবো কিভাবে, এ কথা তো বলে না। তা আমি যতই এখানে দান করে যাই, আমার যদি কল অপবিত্র থাকে, কল চিন্তা না থাকে, আমার দানগুলো কি হবে? আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম। তাওবা 125 নম্বর আয়াত। এর কলব মুর্দা, অপবিত্র, যে কোনো নেক আমল করুক সব গুনাহে পরিণত হবে। তাহলে দান করলাম, হুজুর বলেন বেহেশত পাওয়া যাবে, আল্লাহ বলতেছেন গুনাহে পরিণত হয়েছে, তো গুনার বিনিময়ে কি আল্লাহ বেহেশত দেবেন? তাহলে হিসেব তো মেলে না। তাহলে এখন যে যাই বলুক, নিজের ফিট নিজের বাঁচাতে হবে, তাই না? নিজের ফিট নিজের বাঁচাতে হবে, কেউ কারো ফিট বাঁচাই দেবে না। উনি ওনার যাতে লাভ পায় উনি বলবে, কিন্তু আমার লাভের কথা সে চিন্তা করে না। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মদিনার জামাত এমনই একটি জামাত, যখন একটা মানুষ দুনিয়াতে আসে নিষ্পাপ পবিত্র অবস্থায় আসে। এই মানুষটা যখন আসমানে ছিল, সেখানে কি দেহ ছিল? না, রূহ ছিল। রূহর ভিতরে ছিল মানুষটা। তো ওই মানুষটাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করেছেন। এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক মায়ের পেটে বডি তৈরি করে, এই বডির ভিতরে সর্বোচ্চ সম্মানিত স্তর হচ্ছে কলবের গভীরে সপ্তম স্তর, নাফসির মাকাম, সেখানে বসাই দিছে সম্মানিত স্তর। আর এই রূহ যখন এখানে বসাই দিছে, এর ভিতরে যে আছে তাই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই ব্যক্তি যখন 12 বছর বয়স হয়, গুনাহ করে, তখন আল্লাহ পাক তারে ওই সপ্তম স্তরকে বাইর করে একেবারে কলবের থেকে আউট করে দিয়ে কলবের গেট বন্ধ করে দেয়। কে বলে খতম আল্লাহু আলা কুলুবিহিম। কলবে যে সিল মারে, কার কলবে? গুনাহগারের কলবে, তাই না? এই গুনাহগারের কলবের সিল না কাটা পর্যন্ত আল্লাহর দরবারে কোনো তওবা কবুল হয় না, কোনো দোয়া কবুল হয় না, কোনো আমলই কবুল হয় না। কি হয়? গুনাহে পরিণত হয়। তো আগে বলেছি, এই সিল কাটাতে গেলে আমাকে কি করতে হবে? রিসালাতের দরবারে যেতে হবে। রিসালাতের দরবার এখন নাই, রসুল নাই, এখন নায়েবে নবী আছে। তার দরবারে গিয়ে তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর উনি